আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে উইন্ডোজ 10 বা 11 এ ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করবেন এবং এখানে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রাম রান করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাজ শুরুর আগে বলে রাখি, এই সকল কাজের পূর্বে আপনার পিসিতে সি বা সি প্লাস প্লাস কম্পাইলারটা ইনস্টল থাকতে হবে। যদি আপনার ইনস্টল দেওয়া না থাকে তো সেটার জন্য আমার একটি ভিডিও আছে, আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি উপর আই বাটনে দিয়ে দিব বা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আগে ফলো করবেন, তারপর এটা ইনস্টল করার চেষ্টা করবেন। প্রথমে ব্রাউজারে গিয়ে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড ফর উইন্ডোজ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর প্রথম যেই সার্চ রেজাল্টটা খুঁজে পাবেন সেটাতে ঢুকলেই হবে। ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোডের অপশন রয়েছে। আপনি উইন্ডোজের জন্য যেই অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ডাউনলোড করার পর ডাউনলোড করা ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাকসেপ্টে টিক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সটে। এখন আপনি চাইলে যদি আপনার ডেস্কটপ আইকন রাখতে চান একটা, তাহলে উপরের অপশনটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, এরপর ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমি ফিনিশে ক্লিক করি, এটা অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে। লঞ্চ হওয়ার পর আমি একটি নতুন ফাইল নিচ্ছি। নিউ ফাইলে ক্লিক করে আমি একটা নতুন ফাইল নিচ্ছি। এই ফাইলে আমি একটি সি প্লাস প্লাস কোড লিখছি। ফাইল নিয়ে অবশ্যই আগে সেভ করে নিচ্ছি, যেটা এক্সটেনশন অবশ্যই সিপিপি রাখতে হবে। যেহেতু আমি একটি সি প্লাস প্লাস কোড লিখছি, সি প্লাস প্লাস ফাইল রান করার জন্য যে রিকমেন্ডেড এক্সটেনশন সেটা শো করছে। তো আমরা সেটা না করে আমরা কাজটা ম্যানুয়ালি করব। তো প্রথমে আমি কোডটা আগে লিখে নিচ্ছি। কোডটা লেখার পর কোডটা সেভ করে নেবেন কন্ট্রোল-এস দিয়ে। এরপর বাম পাশের একদম শেষের যেই আইকনটা আছে সেটা হচ্ছে এক্সটেনশনের আইকন। এক্সটেনশন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন একটি সার্চ বার চলে এসেছে এবং বেশ কিছু এক্সটেনশন শো করছে। তো এখানে আমাদের প্রথমে যে এক্সটেনশনটি দরকার সেটা হচ্ছে সি বা সি প্লাস প্লাস। এটা লিখে সার্চ দিলে আপনি প্রথমেই পাবেন। এটা আপনাকে প্রথমে ইনস্টল করতে হবে। এরপর আরেকটা জিনিস ইনস্টল করবেন, সেটা হচ্ছে কোড রানার লিখে সার্চ দিবেন এবং এটি ইনস্টল করে নেবেন। এখন আমরা আবার আমাদের সি প্লাস প্লাস কোড করা ফাইলটাতে চলে যাই। কোড রানার ইনস্টল করাতে দেখবেন উপরে ডান পাশে একটি প্লে বাটন আছে। এখন আমরা প্লে বাটনে ক্লিক করব। তো প্লে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, কিন্তু এখানে এখনও একটি কাজ বাকি আছে। সেটা হচ্ছে এটা নর্মাল আউটপুট শো করলেও যখন আমাদেরকে ইনপুট দিতে হবে কোনো, তখন আমরা এটা দিতে পারবো না। এর জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে। আমি এখানে একটি কোড রান করে দেখাচ্ছি যেখানে ইনপুট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনপুটটা দিতে পারছি না কোনো মতে। এর জন্য আমাদেরকে কোডটা টার্মিনালে রান করতে হবে। তো এর জন্য প্রথমে আমাদেরকে ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পর প্রিফারেন্সে ক্লিক করতে হবে এবং সেটিংসে যেতে হবে। এখানে উপরে সার্চ বারে আমাদেরকে টার্মিনাল কোড রানার লিখে সার্চ দিতে হবে। এরপর এখানে দেখতে পাবেন কোড রানার, এখানে রান ইন টার্মিনাল নামে একটি অপশন থাকবে। এটাতে আপনি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর ভিজুয়াল স্টুডিও কোডটা রিস্টার্ট দিবেন। এরপর যখন আপনি রান করার চেষ্টা করবেন, দেখতে পারবেন কোডটা টার্মিনালে রান হচ্ছে এবং ইনপুটও দিতে পারছেন। আমি এখানে রান করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি ইনপুটটা দিতে পারছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।